আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা এটা লেখো একটু সবাই। যে হাইড্রোজেন ইলেকট্রন আমরা লিখবো দ্য স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন। লেখো লেখো ইট ইজ one of several types of half cell. Is one of several types of half cell. So standard hydrogen electrode की heading হেডিং হ্যাঁ, এটা নিয়ে তারপর নিচে লিখবা হেডিং। হ্যাঁ, ওটা হেডিং। ঠিক আছে। আমি বলি it is one of several types of half cells that can be used as reference cell. used as sir As reference electrodes. ইলেকট্রোড লাগ সেল লিখবে, রেফারেন্স ইলেকট্রোডস লাগ সেল লিখলে আমাদের হলো পুরো কমপ্লিট দেবে আর কি। আমি আবার বলি it is one of several types of half cell that can be used as reference electrodes. ঠিক আছে, আমরা ডায়াগ্রামটা শেয়ার করছি, ডায়াগ্রামটা একটু আঁকো সবাই। Sir, that can be used. That can be used as reference electrodes. Reference electrodes. এটা একটু এঁকে নাও, এটা আমাদের রাখতে আসে 3 থেকে 4 মার্কস থাকে রাখতে, তাই একটু এঁকে নাও। Sir, that can be used for কি হ্যাঁ, বলছেন? that can be used as reference electrodes. Reference electrodes. এটা এঁকে নাও তাতে আছে। স্যার প্ল্যাটিনাম হ্যাঁ, বলো। ইনার আছে, এই জন্য স্যার প্ল্যাটিনামটা নেওয়া হ্যাঁ, হয়েছে। প্লাটিনাম মিক্স করা হচ্ছে। হ্যাঁ, প্লাটিনাম নেওয়া হচ্ছে। স্যার হ্যাঁ, বলো। ক্লাস কি এইমাত্র শুরু হয়েছে? হ্যাঁ, এইমাত্র শুরু হয়েছে। ও আচ্ছা। আপনি আমার প্রিন্স স্টুডেন্ট, আপনাকে না সারা কি ক্লাস শুরু করা যায়? না স্যার, হ্যাঁ, সবার রাখা হয়েছে। এটা ঠিক মতো ক্যাটাগরি লেবেলিং করতে এবং ফুল এটা এরকমই আঁকতে আসে কিন্তু।
হয়েছে, লেখা হয়েছে? হয়েছে স্যার। আচ্ছা, এবার লেখো, এবার নিচে লেখো, দিস ইলেকট্রোড কনসিস্ট অফ। এখানে আমাদের কি কি থাকে? কনসিস্ট অফ, তারপর ডাবল স্টার লেখ, একটা থাকে হলো হাইড্রোজেন গ্যাস অ্যাট, হাইড্রোজেন গ্যাসের আমাদের প্রেশার থাকে হলো হাইড্রোজেন গ্যাস অ্যাট 101 কিলোপ্যাসকেল। কিলোপ্যাসকেল in equilibrium with H plus ions, H plus ions In equilibrium with H plus ion মানে হাইড্রোজেন আয়নস, হাইড্রোজেন আয়নস of concentration 1 mole per dm cube. তারপর লেখো, এর সাথে লেখো প্লাটিনাম ইলেকট্রোড, তোমাদের লেখো প্লাটিনাম ইলেকট্রোড covered with platinum black, a platinum electrode যেখানে লেখা আছে দেখি, a platinum electrode covered with platinum black in contact with so platinum black black, হ্যাঁ BLSCK, platinum black in contact with the hydrogen gas and the hydrogen ions, the hydrogen gas and the hydrogen ions. আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা ডায়াগ্রামে সম্ভবত খেয়াল করো নাই, আমি একটু বলে দিচ্ছি, দেখো আমি একটু এখানে দেখো, সবাই খেয়াল করে একটু, এই যে এইখানে এই যে প্লাটিনামটা আছে, দেখো এই যে প্লাটিনামটা আছে, এটা কিন্তু দেখো সলিউশনের সাথে কিছু আছে, আবার কিছু কিন্তু সলিউশন সাথে আছে, দেখছো? বুঝতে পারছো? মানে এটা ইকুইলিব্রিয়াম কি হাইড্রোজেন গ্যাসের সাথে আর হলো H প্লাস আয়ন, এই দুটা কিন্তু দেখো কিভাবে আছে, মানে কিছু পার্ট প্লাটিনামের আমাদের সলিউশনের ভিতরে আছে, কিছু পার্ট উপরে আছে, আর এই দিক থেকে হলো এই যে আমাদের যে দিকে গ্যাস আসতেছে, যে গ্যাস এটার সাথে কন্ট্যাক্ট করবে সেটা করবে, আর এক্সচেঞ্জ সেখান থেকে বের হয়ে যাবে, সেটা হলো যে এখানে দেখো একটা তোমার করা আছে, দেখো মানে ফাঁকা দেওয়া আছে, ছোট হোলের মধ্যে দেওয়া আছে, দেখছো না সবাই? হ্যালো, জি স্যার। হ্যাঁ এটা বুঝে একটু আঁকতে হবে, কিন্তু এটা বুঝে আঁকতে হবে। হ্যাঁ, কে বোঝো নাই বলো, কোশ্চেন করো, কে বোঝো নাই? একটু স্যার, একটু কেন ফাঁকা আছে উপরে আসছে কেন স্যার? মানে ওই যে গ্যাসটা আর হলো সলিউশন একসাথে কন্টাক্টে থাকতে পারে, ইকুইলিব্রিয়াম থাকবে না আমাদের এখানে রিয়াকশনটা কি, ও মানে আমরা ইলেকট্রন পটেনশিয়াল যেটা লিখবো, রিয়াকশনটা তো এইটা,
মনে করো রিয়াকশনটা তো এইটা, এই যে এটা H প্লাস, ওই তো H প্লাস হচ্ছে H2 হইতেছে এই তো। হ্যাঁ দুটো ইলেকট্রন, হ্যাঁ আর হলো এটার সাথে ইকুইলিব্রিয়াম আসছিল আমাদের, হলো এই যে এটা H2 গ্যাস। তার মানে আমাদের এই যে এই হাইড্রোজেন আর H প্লাস আয়ন, হাইড্রোজেন আয়ন আর H2 গ্যাস, এই দুটো ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক আছে। আর ওটার কন্ট্যাক্ট করাচ্ছে কি আমাদের যে প্লাটিনাম ইলেকট্রোডটা, যেটা ই করা আছে। বুঝতে পারছো কি বলছি? কারো কোনো কোশ্চেন আছে? স্যার গ্যাসটা তো উপর দিয়ে দিতেছে, আর আয়নটা কি সলিউশন থেকে? না আয়ন তো সলিউশনে আছে অলরেডি, এই যে এই সলিউশনে তো আমাদের আয়ন আছে 1 মোল পার ডিএম কিউব H প্লাস আয়ন নিছি। ওই গ্যাসটা আসে কন্ট্যাক্ট আসতেছে কিছু ইকুইলিব্রিয়ামে, কিছু H প্লাস আমাদের হচ্ছে হাইড্রোজেন গ্যাস, আবার কিছু হাইড্রোজেন গ্যাস H প্লাস কনভার্ট হচ্ছে, রিঅ্যাকশন গোস অন বোথ ওয়েজ। বুঝতে পারছো? এখন কোনটা Yes, কখন sir. হবে সেটা আমরা ডিপেন্ড করবো আমরা কি ইউজ করতেছি তার উপরে, এরপরে ওটার সাথে কি কানেক্ট করতেছি তার উপর ডিপেন্ড করে হবে, সেটা আমরা দেখাবো সামনে যাবে। এটা আমরা শুধু হাইড্রোজেন হাফ সেলটা পড়াচ্ছি, মানে এটা রেফারেন্স সেল হিসেবে ইউজ করবো আমরা, সেই জন্য এর সাথে কম্পেয়ার করে সবারটা বের করবো, সেটা আমরা দেখাচ্ছি, আর কিছু না। ঠিক আছে? আচ্ছা স্যার, এই প্ল্যাটিনাম বলো। ইলেকট্রোডটা কি মানে হাফ হচ্ছে ওইদিকে হাফ এদিকে, হুম, এরকম হুম, না হুম। হইলে কি কাজ করবে না? না ভালো মতো কাজ করো। এখন তুমি ডায়াগ্রাম আঁকার জন্য আঁকতে পারো, কোনো সমস্যা নেই, সেজন্য তোমাকে কাটবে না, কিন্তু এটা আমি বলে দিলাম এরকম থাকে, মানে দুইটা ফেজিক কন্টাক্টে থাকতে হবে। বুঝছো? হ্যাঁ স্যার বুঝছি। স্যার আচ্ছা হ্যাঁ বলো। স্যার যে হাইড্রোজেন গ্যাস বাবল আউট করছে স্যার, ওটাই কি আমরা সাপ্লাই হিসাবে ইউজ করতে পারবো পরে? হ্যাঁ না না ওটাই আচ্ছা আচ্ছা, ওইটা আমরা সাপ্লাই হিসেবে ইউজ করতে আমাদের ওটা ইউজ করার কোনো দরকার নেই আমাদের সাপ্লাই হিসেবে, ঠিক আছে। আচ্ছা, ওটা কারণ এমনি ওটা বের ইউজ হয়ে করতে যাচ্ছে। গেলে ধরো আমাদের গ্যাসটা তোমার ড্রাই না হতে পারে, আমাদের আচ্ছা রুম স্যার। টেম্পারেচার বেশি ইউজ করতে, সেজন্য ওটা ওয়েট থাকতে পারে, সেটা আমাদের জন্য ঝামেলা। আচ্ছা স্যার। আচ্ছা 1 মিনিট ওয়েট করুন। হ্যাঁ সরি, হ্যাঁ ঠিক আছে, বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা এবার ওটার নিচে এটা একটু লেখে নাও সবাই, আমরা আর একটা জিনিস শেয়ার করতেছি। হাইড্রোজেনের নিচে এটা লিখে নাও। এটা কি স্যার সেকেন্ড বুলেট পয়েন্ট হবে? সেকেন্ড? তখন স্যার বললেন না যে দুইটা বুলেট পয়েন্ট? না এটা আর ওটা মানে আর একটা প্যারাতে লিখতে হবে, এটা বুলেট পয়েন্ট। আমাদের ওটা কোনটা থেকে লিখছি, এটা হলো এই যে প্লাটিনাম ইসের কাজটা কি, কোনটাকে, এটা বোঝার জন্য এটা লেখা, এটা লেখে না, এটা লেখে না তাড়াতাড়ি, এটা নিচে ওকে। এটা তাড়াতাড়ি লিখতে হবে। কারো বুঝার কিছু থাকলে, কোনো কনফিউশন থাকলে সেটা কোশ্চেন করে নাও।
হুম লেখা হয়েছে সবার? এক মিনিট। আচ্ছা স্যার, বলো। এই প্রথম লাইনটার মানে কি? দি প্ল্যাটিনাম ব্ল্যাক ইজ ফাইনালি ডিভাইডেড প্ল্যাটিনাম। মানে মানে প্লাটিনাম আমরা এইগুলো এটা ফাইনালি ডিভাইডেড এরকম করে ওটার উপরে দেওয়া থাকে যাতে আমাদের ওটার মানে সারফেস এরিয়া বাড়লে কি হবে? সারফেস এরিয়া বাড়লে কি হবে আমাদের? রিঅ্যাকশন স্পিড বাড়বে। তাহলে সেটা হবে এটা এই জিনিসটা হচ্ছে ইজিলি অনেক চলে যাবে বলেছে যে which allow close contact of hydrogen gas and hydrogen ions in solution so that equilibrium between the ions are established quickly. ও, বুঝছো? তার মানে ওই যে হাফ উপরে হাফ নিচে ওইটারই বলতেছে এখানে। হুম 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 হয়েছে লেখা হয়েছে? হয়েছে স্যার। আচ্ছা এবার লেখো, না হেডিং দাও, লেখো। হেডিংটা হলো কম্বাইনিং অফ টু হাফ সেলস। কম্বাইনিং অফ টু হাফ সেলস, আমরা দুইটা হাফ সেলকে কম্বাইন করতে গেলে আমাদের কি করতে হবে? লেখো, এটা হেডিং নিচে লেখো, when we connect two half cells together we make an electrochemical cell. We make an electrochemical cell. তো বুঝলে লেখো, we can measure the voltage
voltage between these two half cells. So তারপর লেখো voltage পর voltage between these two half cells. বুঝতে পারছো? জি স্যার হ্যাঁ, তারপর বুঝতে লেখো half cells are connected together using number 1 লেখো, using number 1 লেখো হলো wires, মানে তার আর কি, wires connecting the metal rods. স্যার ইউজিং এর পর কি আরেকবার বলতে পারবেন? ইউজিং এর পরে নিচে নাম্বার 1 দিয়ে লেখো, এই যে নাম্বার 1 দিয়ে লেখো কিভাবে কানেক্ট করা হয়, কি করা হয় সেটা আমরা বোঝাচ্ছি। দেখো wires connecting the metal rods in is half cell. আসলে মেটাল নাও থাকতে পারে, সেটা যদি সমস্যা হবে দেখাবো কিভাবে করতে হয়। So wires connecting the metal rod তারপর কি? Wires connecting the metal rods in each half cell to a high resistant voltmeter. Sir, in each half cell পরেরটা বলবেন? Voltmeter, তারপর লেখো the electrons flow round this external circuit. The electrons flow round this external circuit. মানে ইলেকট্রন তো সলিউশন দিয়ে পাস করবো না, এক্সটার্নাল সার্কিট দিয়ে পাস করবো, সেটা বোঝাচ্ছি। The electrons flow round this external circuit from the metal with the more negative bracket লেখো or less positive with the more negative bracket লেখো or less positive bracket close. Electrode potential, তার মানে কি স্যার এটা পজিটিভ হইতে পারে? না মানে কম্পেয়ার করতে, যদি দুইটা নেগেটিভ হয় যেটা মোর নেগেটিভ, আর যদি পজিটিভ হলে যেটা লেস পজিটিভ, ঠিক আছে? লেখো স্যার ব্র্যাকেটের মধ্যে কি মানে ব্র্যাকেট লিখবো or less positive, ওই যে মোর নেগেটিভ ব্র্যাকেট লিখবো or less positive, আচ্ছা ব্র্যাকেট ক্লোজ। ইলেকট্রোড পটেনশিয়াল ইলেকট্রোড, হ্যাঁ ইলেকট্রোড, এখানে সবই ইলেকট্রোড হবে, ইলেকট্রন নাই কোনো, ইলেকট্রন ফ্লো। ইলেকট্রোড পটেনশিয়াল টু দ্য মেটাল with the less negative ব্র্যাকেট লেখো or more positive bracket close electrode potential. দেখো সেন্টেন্সটা বুঝতে কারো সমস্যা হলে কোশ্চেন করো। with the less negative bracket লেখো or more positive bracket close electrode potential. হ্যাঁ দেখো বুঝতে কারো সমস্যা হলে কোশ্চেন করো। স্যার এখানে সমস্যা নাই স্যার। ওয়ান বাই ওয়ান, হ্যাঁ বলো, হ্যাঁ কার কোশ্চেন বলো। স্যার এখানে ইলেকট্রোড পটেনশিয়াল বলতে কি বোঝাচ্ছে? ইলেকট্রোড পটেনশিয়াল মানে সবারই একটা বলো কি বলে, এই যে আমরা যে মানে আইপিএস এর ব্যাটারিটি ইউজ করি, ওখানে নর্মালি আমাদের একটা 6টা তোমার হলো সেল থাকে সিরিজে, 6টা সেল সিরিজে থাকলে আমরা টোটাল পাই হলো 12 ভোল্ট, ঠিক আছে? এখন ওইখানে একটা সেলের ভিতরে 2টা হাফ সেল থাকে, ঠিক আছে? একটা হাফ সেল
আর একটা হাফ সেল, এই দুইটার ডিফারেন্স যেটা হবে, এক একজনের ডিফারেন্স মানে দুজনের ডিফারেন্স যেটা হবে সেটা হলো প্রত্যেকটা হলো 12 ভোল্ট করে। ওইটা আমাদের মেজার করবে হলো ভোল্টমিটার। এখন সেটাই বলছে এখানে যে এক ইলেকট্রোড পটেনশিয়াল আর একটা হাফ সেল ইলেকট্রোড পটেনশিয়াল কানেক্ট করলে আমরা যে ভোল্টমিটার থেকে যে রিডিংটা পাবো ওইটা হলো এই সেলের ভোল্টেজ ডিফারেন্স বা ইলেকট্রোড পটেনশিয়ালটা, বুঝছো? মানে ডিফারেন্সটা আর কি, ডিফারেন্সটা আমাদের দরকার। হ্যাঁ, আমরা আরো সামনে আরো অনেক কিছু করবো, তখন আরো ক্লিয়ার হবে। এখানে একটু কোশ্চেন থাকতে পারে, সমস্যা নাই। এবার নাম্বার 2 দিয়ে লেখো, নাম্বার 2 দিয়ে লেখো, নাম্বার 2 দিয়ে লেখো a solve bridge to complete the electrical circuit a solve bridge to complete the electrical circuit allowing the movement So a allowing salt the bridge. movement solve bridge to complete the electrical circuit। যেটাকে কানেক্ট করার পর আমাদের একটা সলভ ব্রিজ ইউজ করতে হবে। লাস্ট ক্লাসে বুঝাইছি, মনে করে দেখো, নাহলে আমি আবার বুঝাবো, সমস্যা নেই। আর সলভ ব্রিজ টু কমপ্লিট দ্য ইলেকট্রিক্যাল সার্কিট অ্যালাউইং, মানে অ্যালাউ করে, allowing the movement of the ions allowing the movement of ions between the two half cells। Between the two half cells so that ionic balance is maintained। So that ionic balance is maintained। তারপর ব্র্যাকেট লিখে রাখো a solve bridge does not allow the movement of electrons। A solve bridge does not allow the movement of electrons। তারপর খুঁজতে লেখো Movement of electrons. move, হ্যাঁ, does not allow the movement of electrons। ইলেকট্রন মুভমেন্ট সলিউশন তো কখনোই হবে না। তারপরে দেখো a solve bridge can be made, a solve bridge can be made a strip of, আচ্ছা স্যার, বলো স্যার হাফ সেল কাকে বলে? এই যে মানে এই কন্টেইনারটাকে ডান দিকের। এটার ভিতরে একটা বালতি আছে, বালতির ভিতরে পানি আছে, পানির ভিতরে মানে চিনি আছে, সব মিলে ঘোড়া দিয়ে আমরা একটা হাফ সেল বানিয়ে দিচ্ছি, বুঝছো? হ্যাঁ স্যার, মানে ওইটা ধরে নিয়েছিলাম, ওইটাই না? মানে এই যে এই পুরো সেটআপটা রাইট সাইডের বা লেফট সাইডের। হ্যাঁ, ঠিক আছে, এটা হলো আমাদের পজিটিভ ইলেকট্রন, আর এটা হবে আমাদের নেগেটিভ ইলেকট্রন। এটা হলো সলভ ব্রিজ। এই যে এখানে সলিউশন দিও, আমি সলভ ব্রিজ রাখতেছি, কিন্তু এটা সলিউশনের ভিতরে থাকবে কিন্তু। হ্যাঁ, এটা হলো সলভ ব্রিজ। স্যার এটা কি হবে স্যার? ওই যে হাইড্রোজেনের যেটা হাফ হাইড্রোজেন, সেলটা। যেটা আমরা রাখছি, হ্যাঁ, হাফ সেল রাখবা। আচ্ছা, আপনার মার্কস যেটা শোনালেন।
কি আঁকা হয়েছে? এটা পজিটিভ, এটাকে কিন্তু ক্যাথোড বলে, এটাকে কিন্তু ক্যাথোড বলে, এটাকে লিখে নিই একটু। ক্যাথোড অ্যানোড কিন্তু এখানে উল্টা, কিন্তু কাজ একই। আচ্ছা স্যার, বলো। সল্ট ব্রিজে পোর্স কেন থাকে? সল্ট ব্রিজে স্যার এই সল্ট ব্রিজে বললেন না যে পোরাস, পোরাস। ওইটা তুই যদি মনে কর এরকম কিছু ইউজ করো যে ফিল্টার পেপার ইউজ না করো, তো তাহলে আমরা মনে করি এরকম মানে একটা গ্লাস টিউবের ভিতরে কটন দিয়ে তারপর সোক করেই করতে পারি, একই জিনিস। ঠিক আছে, অত পোরাস নেট ম্যাটেরিয়াল ইউজ করে যাতে এগুলি আমাদের কি করতে পারে, আইনগুলি মুভ করতে পারে। ঠিক আছে, এই জন্য। বুঝছস? স্যার পোরাস জিনিসটা কি আসলে? কোনটা? ওটা মানে মানে স্যার এই যে পোরাস, পোরাস পোরাস মানে পোরাস বলতে কি বোঝায়? পোরাস মানেটা কি? স্যার ওই যে পোরাসের ফুটেন। হ্যাঁ, এরকম এরকম টাইপের, মানে জিনিসটা হলো কি যে ধরো সল্ট ব্রিজ, আমি যে এটা ফিল্টার পেপার ইউজ না করি, কিন্তু ফিল্টার পেপার এখানে এখানে ভিতরে আমাদের এমন কোনো ম্যাটেরিয়াল থাকবে যেগুলি সোক করে এই ভিতর দিয়ে, এটার ভিতর দিয়ে এটা মুভ করতে পারে। কারণ এটা পোরাস ম্যাটেরিয়াল বলার জন্য বলা আর কি, বুঝছ নাই? ওভাবে বানানো হয় এই জন্য। তুই কটন তো বানাতে পারো, গ্লাস টিউবের জন্য কটন সোক করে বানাতে পারো। আচ্ছা, একা হয়েছে সবার? তাড়াতাড়ি লিখতে হবে একটু। একা হয়েছে সবার? আমরা যদি এই সেলটা ভোল্টমিটারে কানেক্ট করি, তাহলে এখান থেকে আমাদের একটা ভোল্টমিটারের রিডিং শো করবে। সেই রিডিংটা হলো, আমরা দেখবো রিডিংটা কত আসে, সেটা হলো লেখো, when two half cells are connected with the voltmeter, when two half cells are connected with the voltmeter, the EMF of the cell is, EMF মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা হবে হলো -0.76 ভোল্ট। আচ্ছা, এটা -0.76 ভোল্ট। স্যার ইএমএফ এর পর কি বললেন? EMF of the cell is, এটা কমপ্লিট সেল, তো দুটো কানেক্ট করলাম। Cell is -0.76 ভোল্ট। এত ভুল লেখো, the voltmeter shows that electrons flow the voltmeter shows that electrons flow through the external circuit from the zinc electrode to the hydrogen electrode. From the key. হ্যাঁ, আমি বলি আপনি কি বলে হাঁটতেছেন কেন? না, হাঁটতেছি না, পিছিয়ে আসছে তো। আচ্ছা, লেখো, আমরা বললাম কতটুকু বলছি,
ওই যে স্যার এক্সটার্নাল সার্কিট দিয়ে যে জিঙ্ক থেকে হাইড্রোজেন ইলেকট্রোডে যায়। আচ্ছা হ্যাঁ জিঙ্ক ইলেকট্রোড, তারপর কমন লেখো showing that zinc has a standard electrode potential Sir, yeah, through the external circuit from the key chilo. from the zinc electrode to the hydrogen electrode. From the zinc electrode to the electron to the electrode পিছে to থাকুন the স্যার। hydrogen electrode. হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ from the zinc electrode to the hydrogen electrode, comma showing that zinc has a standard showing that zinc has a standard electrode potential of minus 0.76 ভোল্ট। মানে এখানে হাইড্রোজেনের এটা তো 0, এখন ভোল্টমিটারে যেটা শো করবে সেই ভ্যালুটাই হলো আমাদের জিঙ্ক হাফ সেলের ভ্যালুটা। এই জন্যই আমরা শুধু একটা ইসের আমরা বের করতে পারবো না, অবশ্যই আমাদের কারোর সাথে আবার বলবেন কম্পেয়ার স্যার। করে বের করতে হবে। মানে আমরা বলতে Sir, চাচ্ছি যে standard, হ্যাঁ বলো, so standard স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল value টা ওই যে যেটা আছে মাইনাস minus 0.76 ভোল্ট, ঠিক আছে। আমি বলছি কি যে মনে করো এই যে আমরা দুইটা হাফ সেল কানেক্ট করলাম, হাইড্রোজেনের ভ্যালুটা তো 0, কিন্তু এটার ভ্যালুটা যেটা বের হবে মানে এইটার কানেক্ট করার পর যে ভ্যালুটা আসবে শুধু জিঙ্কেরটা আসবে, কারণ হাইড্রোজেনের ভ্যালুটা তো 0। আমরা দেখলাম যে ভোল্টমিটারে শো করছে আমাদের মাইনাস 0.76, তার মানে কি যে এটা হলো হাইড্রোজেন হাফ সেলের ইলেকট্রোড পটেনশিয়াল ভ্যালু। কার সাথে কম্পেয়ার করে বের করলাম? হাইড্রোজেনের সাথে কম্পেয়ার করে বের করলাম, এই আর কিছু না, ঠিক আছে। তার মানে স্যার হাইড্রোজেন ইলেকট্রোডটা ইউজ করা হয় সবগুলা মেটালের ইলেকট্রোড পোটেনশিয়াল বের করার জন্য আর কম্পেয়ার করার জন্য, মানে হাইড্রোজেন সেলটাকে। আচ্ছা বুঝছি। রেফারেন্স, হ্যাঁ ঠিক আছে। এখন কথা হলো আমাদের এটা আসলে কিরকম ছিল জিনিসটা, এরকম যে দুটো ইকুয়েশন দুটো কি এরকম, ধরো এই যে Zn2 প্লাস এটা লিখে নাও +2 ইলেকট্রন, এদিকে লিখলাম সাইন দেবা, দেওয়ার পর আমাদের লিখবে জিঙ্ক সলিড, হ্যাঁ আর এই যে এখানে ই নট এটা ইটালিক ভাবে লিখতো আর কি। ই নট ভ্যালুটা হলো আমাদের হলো জিঙ্কের হাফ সেলের হলো মাইনাস 0.76 ভোল্ট, আর হাইড্রোজেনটার ভ্যালু হলো আমাদের দেখো এরকম 2 ইলেকট্রন হাইড্রোজেন গ্যাস, হ্যাঁ এই ভ্যালুটা হলো আমাদের 0.0 ভোল্ট। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? এটা যখন জি, আমরা স্যার। হাইড্রোজেনের মানে আমরা একটা মানে কোনো কিছুর হাফ সেলটা আমরা বের করব, হাইড্রোজেনের সাথে কম্পেয়ার করে হাফ সেল ভ্যালুটা বের করবো, হাফ সেল। আচ্ছা এবার আমরা যদি মানে দুইটা হাফ সেল কানেক্ট করবো, এটা তো বের করলাম ভ্যালুটা, এখন কোনটা কোন পাশে হবে দেখো, এই রেফারেন্সটা আমরা যেটা বের করলাম মানে কম্পেয়ার করে, সেজন্য হাইড্রোজেনকে লেফট হ্যান্ড সাইডে রাখলাম। লেফট হ্যান্ড সাইড মানে কি আমাদের এটা মানে এটাকে বলা হলো আমাদের মেনলি কি বলে এটাকে, যে কনভেনশন অনুসারে যেটা অক্সিডাইজড হবে, দেখো যেটা অক্সিডাইজ হবে সেটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে রাখবো, আর যেটা রিডিউস হবে সেটা রাইট হ্যান্ড সাইড। এখন মেন ব্যাপার হলো কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আমরা সেটা ইনক্লুড করে নেই, কারণ যখন হাইড্রোজেনের সাথে কম্পেয়ার করে বের করা হবে সেজন্য হাইড্রোজেনটাকে অবশ্যই আমাদের লেফট হ্যান্ড সাইডে রাখতে হবে, হাইড্রোজেনকে অলওয়েজ লেফট হ্যান্ড সাইডে রাখতে হবে। আর যেটা বের করবো সেটা রাইট হ্যান্ড সাইড, সেটা ওর থেকে আমাদের ভ্যালুটা বেশি হোক কম হোক ইট ডাজন্ট ম্যাটার। আর যখন আমরা দুইটা হাফ সেল একসাথে কম্বাইন করে কোন একটা ভ্যালু বের করব, তখন আমরা দেখবো যে কার ভ্যালু কম কার ভ্যালু বেশি, সেটার জন্য আমাদের কয়টা ফর্মুলা আমাদের জানতে হবে, ঠিক আছে। সেগুলো আমরা জিনিসগুলো একটু আমরা এবার একটু ডিসকাস করব। যে এবার লেখো আরেকটা হেডিং দাও, লেখো কম্বাইনিং টু হাফ সেলস, এটা আরেকটা হেডিং, কম্বাইনিং টু হাফ সেলস। নাম্বার 1 তে লেখো
নাম্বার 1 তে লেখা হলো যে লেখো হাফ সেল কন্টেনিং নন মেটাল and non-metallic ion. Half cell containing non-metal and non-metallic ion. বুঝছো কিছু? নন মেটাল এন্ড নন মেটালিক আয়ন। আচ্ছা, মানে এখানে আমরা হাইড্রোজেনটা একটা নন মেটাল, এখন যদি অন্য কোনো হাফ সেল থাকে যেমন ক্লোরিনটা একটা নন মেটাল, তাহলে ক্লোরিনের হাফ সেলটা আমরা কিভাবে আঁকবো, সেটার হাফ সেলটা আমরা ডায়াগ্রাম কিভাবে আঁকবো? প্লাটিনাম আর প্লাটিনাম ওয়্যার আর ক্লোরিন গ্যাস পাস করে। হ্যাঁ ঠিক আছে, এটাই হবে। আমরা ইসের মতোই মানে হাইড্রোজেনের মতোই করব, সবকিছু হাইড্রোজেনের মতোই, শুধু আমাদের ওই যে হাইড্রোজেনের জায়গায় হবে হলো আমাদের ক্লোরিন গ্যাস। আর আঁকো সবাই, আমি একটু শেয়ার করি, মেরে দেখাচ্ছি এখানে। ওটা হেডিংটা ছিল হলো আমাদের হাফ সেল কন্টেনিং নন মেটালস অ্যান্ড নন মেটালিক আয়ন। এই জিনিসটাই আমি একটু মডিফাই করে দিব। কোথায় কি দিতে হবে দেখো, এইখানে এইখানে আমাদের হাইড্রোজেন গ্যাস হবে না, এইখানে আমাদের লিখবে হলো ক্লোরিন। এখানে আমাদের হলো ক্লোরিন গ্যাস, ক্লোরিন। আর প্লাটের মধ্যে ঠিক আছে। আর এইখানে আমাদের হবে হলো এইখানে হবে হলো 1 মোল পার ডিএম কিউব HCl। তুমি এখানে 1 মোল পার ডিএম HCl এর জায়গায় তুমি লিখতে পারো, তুমি এটা কি বলে সোডিয়াম ক্লোরাইড দিতে পারো। আর এইটুক না লিখলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর যেটুকু আছে যা সব দিতে হবে ঠিকভাবে, প্লাটিনাম আর সব আঁকো, তাদের আঁকো। বুঝতে পারছো আমি কি বলছি? এটা হবে সাপ্লাই অফ ক্লোরিন গ্যাস at a pressure of 1 atm। আর এটা হলো প্লাটিনাম ইলেকট্রন, ঠিক আছে, 1 মোল পার ডিএম কিউব HCl অ্যাকোয়াস, অথবা বলতে পারো 1 মোল পার ডিএম কিউব সোডিয়াম ক্লোরাইড সলিউশন অ্যাকোয়াস। আর এটা লেখার দরকার নাই। আর মিটে কেন তাড়াতাড়ি আঁকো এটা। আর এটা রিয়াকশনটা হবে হলো আমাদের, রিয়াকশনটা হচ্ছে যে এটা ক্লোরিন গ্যাস প্লাস 2 ইলেকট্রন ইকুইলিব্রিয়াম সাইন এখানে 2Cl মাইনাস অ্যাকোয়াস। এটা হলো ইকুয়েশন না লাগলে আমি লিখে দেখাচ্ছি, ডায়াগ্রামটা আঁকা হয়েছে সবার। ক্লোরিন গ্যাস 2 ইলেকট্রন ইকুইলিব্রিয়াম সাইনটা আমাদের 2Cl মাইনাস কস, এখানে আমাদের ই নট ভ্যালুটা আসলে আমাদের প্লাস। আমি স্ক্রিন শেয়ারিং বন্ধ করবো। 1.36 ভোল্ট। হ্যালো, জি স্যার এঁকেছি। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ারিং বন্ধ করলাম। তারপর নিচে ইকুয়েশনটা লেখে নাও, এই যে ইকুয়েশনটা আমি লিখছি। ইকুয়েশনটা আমি লিখছি দেখো, এই যে ইকুয়েশনটা আমি লিখছি, ইকুয়েশনটা লেখো ক্লোরিন গ্যাস আর
এবার আমরা নিচে একটু ডেসক্রিপশন লিখবো। লেখা হচ্ছে সবার, এবার লেখো লেখো ইন আ হাফ সেল হুইচ ডাজ নট কন্টেন আ মেটাল, মানে মেটাল তো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, এখন যদি নন মেটাল থাকে সে তো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না। লেখো in a half cell which does not contain a metal কমাতে লেখো electrical contact with the solution, electrical contact প্রথমটা বলবেন স্যার? in a half cell which does not contain a metal, the chlorine যেটা আমরা রাখলাম, in a half cell which does not contain a metal কমাতে লেখো electrical contact with the solution is made, electrical contact with the solution is made by using তাহলে আমরা যেটা বললাম লেখো is made কি বলো electrical contact with the solution is made by using platinum wire, platinum wire দেখছো as an electrode, মানে মেটাল যেখানে নাই সেক্ষেত্রে আমাদের এই প্লাটিনামটা ইলেকট্রিক হিসেবে কাজ করবে, কারণ এটা ইনার্ট সেজন্য। as an electrode full stop, তারপর লেখো the redox equilibrium is established So redox equilibrium. the redox equilibrium is এটা, the redox equilibrium is established at the surface of the platinum, at the surface of the platinum তারপর আর লেখো লাস্ট দিয়ে কি বলে? the redox equilibrium is established at the surface of the platinum, শুনছো? হ্যালো তারপর লেখো এটা শুন তারপর লেখো the platinum electrode is inert, শুনছো? লেখো the platinum electrode is inert so it does not take part in the reaction, so it does not take part in the reaction. তারপর বলছি লেখো the platinum must be in contact with the platinum must be in contact with both the element and the aqueous solution of its ion, হ্যাঁ দেখো কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। কোশ্চেন আছে কারো? হ্যালো বুঝতে পারছো? জি স্যার।
Yes, এটা sir. হাইড্রোজেনের মতো জি ঠিক আছে স্যার আচ্ছা আমি আজকে এই পর্যন্ত রাখবো ঠিক আছে সেন্ড করে দিলাম আর তোমরা টাটা। আমি এখানে শোনো ওই ক্যালকুলেশন গুলি পড়ে রেখো ঠিক আছে আমি নেক্সট ক্লাসে পরীক্ষা দিতে পারি ক্যালকুলেশনের কোন ক্যালকুলেশন স্যার? ওই যে রিডক্সের ক্যালকুলেশন আগে করাইছি আমি মানে ইলেকট্রোলাইসিসের যে ক্যালকুলেশন গুলি করাইছি আজকের ক্লাস না আগের ক্লাস পর্যন্ত এই চ্যাপ্টার একটু করে রাখো হাবি কোশ্চেনগুলি মেমোরাইজ করে রাখো ওকে